ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের বিষয় লেয়ার ব্লেন্ডিং অপশন। আগের দিন আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে মার্কস নিয়ে। একজন ফটোশপে দক্ষ ডিজাইনার হতে গেলে মার্কস সম্বন্ধে যেমন ভালো জ্ঞান থাকা চাই, তেমনি ব্লেন্ডিং মোড সম্বন্ধেও ভালো জ্ঞান থাকা চাই, এর উপরও দক্ষ হওয়া উচিত। আজকে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। হওয়া উচিত আজকে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। আমরা যদি ব্লেন্ডিং মোডে আসি, লেয়ার ব্লেন্ডিং মোডে এখানে বেশ কতগুলো দেখতে পাবো। এখানে 27টি আছে, যেটি এখানে বড় করে দেখানো হয়েছে। এই ব্লেন্ড আমরা ব্রাশের মধ্যেও পাবো, এখানটায় ক্লোন স্ট্যান্ড টুলের মধ্যে পাবো, এরকম বেশ কিছু টুলের মধ্যেও যেমন পাবো, তেমনি লেয়ারেও পাবো। এদের মোটামুটি কাজ যেখান থেকেই পাই, মোটামুটি কাজটি একই রকম। আমরা এখানে দেখে নিই, এখানে ব্লেন্ডিং মোডের মধ্যে রয়েছে 27টি। তার মধ্যে এখানে যদি আমরা যাই, তাহলে আমরা দেখবো কতগুলো ভাগ করা আছে। 1 2 3 4 5 6টা ভাগ, 1 2 3 4 5 6টা ভাগ আছে। এর মধ্যে রয়েছে নর্মাল। এই ভাগগুলোকে আমরা বলতে পারি, এখানে অবশ্য কোনো সেরকমভাবে নাম দেওয়া নেই, কিন্তু এই ভাগগুলো হচ্ছে, এটা নর্মাল, তারপরের ভাগটা ডার্কেন, তারপরেরটা হচ্ছে লাইটেন, তারপরেরটা কন্ট্রাস্ট, তারপরেরটা কম্পারেটিভ, তুলনামূলক, রঙের কালারের তুলনামূলক ব্যাপারটা দেখানোর জন্য। আর এখানে কালার করার জন্য এখানে কালারের উপরে রয়েছে 4টি, মোট এখানে রয়েছে 27টি। আমরা যারা ফটোশপে ডিজাইন করেন অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বিশেষ করে বলা যে এর মধ্যে এই 27টি না হলেও বেশ কয়েকটি সম্বন্ধে ভালোভাবেই জ্ঞান থাকা চাই, না হলে ডিজাইন করতে অসুবিধা হবে। আমরা একের পর এক একটা একটা করে আলোচনা করি। প্রথমে আসছি নর্মাল। এই ফাঁকে আরেকটা কথা বলে দিই যে ব্লেন্ড করতে গেলে দুটো লেয়ারের দরকার। দুটো লেয়ারের মধ্যে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড অর্থাৎ হচ্ছে মিশ্রণ, দুটো লেয়ারকে একসাথে দেখানো, দুটোকে এক করে আরেকটা ফলাফলে যাওয়া, সেটাই হচ্ছে ব্লেন্ড। তাহলে আমার দুটো লেয়ার লাগবে। এই দুটো লেয়ারের মধ্যে একটা হচ্ছে বেস লেয়ার, একটা হচ্ছে ব্লেন্ড লেয়ার। বেস লেয়ারটা নিচে থাকবে, ব্লেন্ড লেয়ারটা উপরে থাকবে, যেটাকে দিয়ে বেস লেয়ারকে ব্লেন্ড করানো হবে। ব্লেন্ড লেয়ারটা উপরে রয়েছে, এই দুটো লেয়ার আমাদের থাকতে হবে এবং মনে রাখতে হবে নিচেরটার নাম বেস লেয়ার, উপরেরটা হচ্ছে ব্লেন্ড লেয়ার। এখানে আমি একটা ছবি নিয়েছি, যেটা নিচেও দেখা যাচ্ছে, নিচের মধ্যেও দেখা যাচ্ছে। এখানটায় যদি আমি ক্লিক করি, এটাকে আমরা নর্মাল করে দিই, এরকম আছে। এখানটায় এই জায়গাটা আমরা পরবর্তীকালে যখন আমি দেখাতে থাকবো, এই জায়গাটা একই রকম থাকবে, অর্থাৎ বোঝানোর জন্য যে বেস লেয়ারে কি ছিল আর ব্লেন্ড লেয়ারে কি ছিল, আর এখানে হবে ফলাফলটা, রেজাল্টটা কি হচ্ছে সেটা দেখানোর জন্য। এই দুটো আমরা লক্ষ্য করলে দেখে থাকবো, যে দুটো বরাবর আমি যতক্ষণ দেখাবো একই রকম থাকবে। আর এই দুটোর উপর ভিত্তি করে এখানে রেজাল্টটা কি হচ্ছে এক এক ব্লেন্ডে আমরা নিচে দেখতে পাবো। এই নিচে যেটা আছে এখানেও সেই ছবিটাই আছে, এই ছবিটা আছে, আর এর উপরে এইটা দিয়ে ব্লেন্ড করানো। ব্লেন্ড করানোর জন্য আমি একটা গ্রে স্কেলের বিভিন্ন ভাগ নিয়েছি। এটা ব্ল্যাক, 50% গ্রে, 25% গ্রে, 0, যেটা এখানে আমরা দেখতে পাবো। এটা একদম 0, এটা 25%, এটা 50%, আর এটা সাদা 100%। এখানে দেখা যাচ্ছে। এবার এইটা এই মানে এই নয় যে ব্লেন্ড লেয়ার সবসময় ব্ল্যাক এন্ড হোয়াইট বা গ্রে স্কেলে থাকতে হবে, ব্লেন্ড লেয়ার কালারেও হতে পারে, কিন্তু
ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখানোটা বোঝানোটা সহজ বলে আমি ভেবে দেখাচ্ছি, সেটা কালারের মধ্যেও হতে পারে, কালার দিয়েও করা যেতে পারে, অবশ্যই করা হয়। এটা বোঝানোর জন্য এখানটায় আমি এইভাবে নিয়েছি। তাহলে এই হলো আমাদের জিনিসপত্র, এই নিয়ে আমরা এগোবো। এখানে প্রথমে আসছি নর্মালে। নর্মাল মানে হচ্ছে যে যেরকম আছে সেরকমই, কারোর সাথে কোনো ব্লেন্ড নেই। অর্থাৎ এখানে এ যেরকম আছে এরকমই, একে পুরোই দেখা যাবে। এ না থাকলে এর নিচেরটা দেখা যাবে, এ না থাকলে এর নিচেরটা একে দেখা যাবে। এরকম কারোর সাথে কারো ব্লেন্ডিং এর কোনো প্রশ্ন নেই, আলাদা আলাদা স্বতন্ত্র ভাবে রয়েছে নর্মালে। এরপরে আসছি ডিজলভে। ডিজলভে এই দুটো লেয়ারের মধ্যে আমি ব্লেন্ড করছি। এটাকে আমি উপরে উঠিয়ে দিই, সুবিধা হবে বোঝাতে। এখানটা এই লেয়ারটা আর এই লেয়ারটা, এই দুটো লেয়ারে এই যে এটা তার সাথে ব্লেন্ড হচ্ছে এটা। এখন তো আমরা এখানে দেখা যাবে আমরা নিচের লেয়ারটা তো যেমন আছে তেমনই থাকবে, আমাকে ওপরের যে লেয়ার অর্থাৎ ব্লেন্ড লেয়ার যেটা, তাকে অপশনগুলো চেঞ্জ করতে হবে, বিভিন্ন রকম অপশন চেঞ্জ করতে হবে। এখন সুবিধা আছে কোন জায়গায় গেলে মাউস ওভার করলে বোঝা যায় যে কি রেজাল্ট আসবে, কিন্তু সেটা কিভাবে আসছে, কেন আসছে, সেটাকে না বুঝে আন্দাজে করলে সবসময় তো ঠিক রেজাল্ট পাওয়া যাবে না, সেই জন্য এটা নর্মালে আছে। এরপরে আসছি আমি ডিজলভে। এটা ডিজলভে আসছে, কিন্তু এখানে কোনো পরিবর্তন নেই। ডিজলভে পরিবর্তন তখনই হবে যদি আমরা ওপাসিটিটাকে কিছু কমিয়ে দিই, তাহলে আমরা এই জায়গাটা পরিবর্তনটা দেখতে পাবো। এই জায়গাটায় এরকম পরিবর্তনটা দেখতে পাবো। এবার আমি দেখাতে চাচ্ছি যে এখানে অরিজিনাল আসলে ব্লেন্ড লেয়ারটা কেমন ছিল এবং বেস লেয়ারটা কেমন ছিল। এই দুটো মিলে এখানে যখন আমরা এই ব্লেন্ড লেয়ারকে যখন আমরা ডিসলভ করলাম, এখানে গিয়ে আমরা যখন ডিসলভ করলাম, এখানে ডিসলভ করলাম, তখন তার ফলাফলটা হলো এটা। তাহলে এটা বেস লেয়ার ছিল, এটা ব্লেন্ড লেয়ার ছিল, ব্লেন্ড লেয়ারকে ডিসলভ অপশনে দেওয়া হলো, তার ফলাফলটা হলো এটা। এবং এটা তখনই হবে যখন এর ওপাসিটিটাকে কমানো হচ্ছে। ওপাসিটি যদি সব এক থাকে তাহলে কিন্তু তার কোনো ফলাফল নেই। এই ডিসলভে ওপাসিটিটাকে কমানো। এবার আসি দ্বিতীয় গ্রুপে, ডার্কেনে। তার আগে এই গ্রুপটা বন্ধ করে দিই। ডার্কেনে এখানে 1 2 3 4 5টা কালার ব্লেন্ডিং অপশন রয়েছে। এটার নাম ডার্কেন। আসলে এখানে কোনো নাম নেই, আমরা যদি এখানটায় যাই, এই জায়গাটায় যাই, সে ধরনের কোনো নাম নেই, এখানে শুধু দাগ দিয়ে ভাগ করা আছে। নামগুলো নেওয়া আছে প্রথমটার নাম অনুসারে, এগুলো নামগুলো আমরা চিন্তা করে নিয়েছি, ভাবনা করে নিয়েছি। ডার্কেন এটা এই গ্রুপটার মধ্যে, এই দাগের সবচেয়ে উপরে ডার্কেন, এর উপরে সবচেয়ে লাইটেন, এটা লাইটেন গ্রুপ। এগুলো কন্ট্রাস্ট গ্রুপ, এটা আলোচনা আসলে বোঝা যাবে। এটা কম্পারেটিভ গ্রুপ, আর এটা হচ্ছে কালার। তো আমরা আসছি দ্বিতীয় গ্রুপে, ডার্কেনে। আমরা এখন এই যে বেস লেয়ার আছে আর এই যে উপরের লেয়ারটা আছে, এটাকে যদি আমরা ডার্কেন করি, এই যে এখানে ডার্কেন করেছি আমি, ডার্কেন করি, তাহলে কি দেখা যাচ্ছে? ডার্কেনে আমরা আগে বলেছি এটা, এখানটা যদি আসি, তাহলে আমরা আগে বলেছি এর ব্রাইটনেস, এই জায়গাটায় সাদা, এর ব্রাইটনেস পুরো 100% ব্রাইটনেস, অর্থাৎ এর ডার্কনেস, অন্ধকার 0, পুরোপুরি 100% ব্রাইট, আর এর ডার্ক সাইডটা কিছুই নেই। এখানে যদি আসি 50%, অর্থাৎ এই 50% ব্রাইট, 50% ডার্ক। এটাতে যদি আসি তাহলে এই 25% ব্রাইট, অর্থাৎ 75% ডার্ক। আর এখানে যদি আসি তাহলে এটা 0% ব্রাইট, অর্থাৎ 100%ই ডার্ক। এখন এখানে যখন ডার্কেন করলাম আমরা, তখন দাঁড়ালো কি, এটা যেহেতু, তাহলে এইটাতে হচ্ছে 100% ব্রাইট, আর এটা কোনো ডার্কের কোনো বালাই নেই, এখানে 100% ডার্ক, ব্রাইটনেসের কোনো বালাই নেই।
তো এটা যখন 100% ব্রাইট আসছে, ডার্কেন যখন করছে ডার্কের দিকটাই দেখছি। এর এখানটা গেলে দেখা যাবে 100%, 50%, 25% অ্যান্ড 0%। এখন 0% দিয়ে যদি বেস লেয়ারকে মাল্টিপ্লাই করা হয়, তার রেজাল্ট হচ্ছে 0, অর্থাৎ ও নিজেই থাকছে। আর অন্যভাবে দেখা যেতে পারে যে এটা হচ্ছে 0 আর হোয়াইট হচ্ছে 1। তো 0 দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে 0ই আসছে, আর যদি একে বেস লেয়ারকে 1 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, অর্থাৎ যাকে 1 দিয়ে গুণ করবো সে নিজেই আসছে, সেটা ও পুরোপুরিটা এখানটা যা দেখ বেস লেয়ারে যা আছে তাই আসছে। আর মাঝখানে বেস লেয়ারের থেকে এটা ধরা যাক 25, এটা আসছে 50.5 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, এটা 0.75 দিয়ে। ডার্কনেসটা এখানে 25 হচ্ছে ব্রাইটনেস, ডার্কনেস হচ্ছে 75, তো 0.75 দিয়ে এটা মাল্টিপ্লাই হয়ে এটা এখানে আসছে। আর এটা হচ্ছে 0, তো 0 দিয়ে মাল্টিপ্লাই করার ফলে এটা এখানে কিছুই আসেনি। তাহলে দাঁড়ালো হচ্ছে এই যে এখানে এটা 1 যদি হিসেবে ধরি, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যা ছিল তাই আসছে। এটা 50.5 দিয়ে যদি মাল্টিপ্লাই করা যায় তাহলে এই রেজাল্টটা আসছে। আর এটা 0.75 দিয়ে মাল্টিপ্লাই করে এইটা আসছে। আর এটা 0 দিয়ে মাল্টিপ্লাই করলে কিছুই আসে না, সেই ক্ষেত্রে এখানেও কিছু আসেনি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কালার বার্ন। কালার বার্ন আর মাল্টিপ্লাই একই রকম। কালার বার্নে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কন্ট্রাস্টটা বেশি হয়। মাল্টিপ্লাইয়ে যেরকম আছে তার চেয়ে কালার বার্নে মাল্টিপ্লাইয়ের মতনই, কিন্তু কন্ট্রাস্টটা বেশি। আর এরপরে যেটা আসছে লিনিয়ার বার্ন। লিনিয়ার বার্নেও মাল্টিপ্লাইয়ের মতো, তবে এখানে কন্ট্রাস্ট নয়, লাইট ব্রাইটনেসটা কমে যায়। এখানটায় মাল্টিপ্লাইয়ে যে ব্রাইটনেসটা থাকে সেই ব্রাইটনেসটা কমে যাচ্ছে। আর ডার্কার কালার আর ডার্কের অলমোস্ট এক। এখানে দেখলে দেখা যাবে আমি যদি ডার্কেনে থাকি তাহলে এরকম আসছে, আমি যদি ডার্কারে থাকি তাহলে এরকম আসছে, অলমোস্ট এক। শুধু ডার্কার কালারে যে লোয়ার ভ্যালু কালারগুলো থাকে সেগুলো আসছে না। এখানে ডার্কেনে দেখবো আমরা কিছু কিছু কালার আসছে, এই জায়গাটা এই দিকটায় অতটা পরিবর্তন নেই, কিন্তু ডার্কারে সেই জিনিসটা আসছে না। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে লাইটের। এখানে একটা জিনিস আমাদের মনে রাখলে সুবিধা হবে যে এই যে ডার্কেনে 5টা গ্রুপ রয়েছে, আর এখানে লাইটেনেও 5টা গ্রুপ রয়েছে। ডার্কেনের ঠিক উল্টোটা হচ্ছে লাইটেন গ্রুপ, অর্থাৎ ডার্কেনে যে কাজটা হচ্ছে তার উল্টোটা লাইটেনে, মাল্টিপ্লাই যে কাজটা হচ্ছে তার উল্টোটা স্ক্রিনে, কালার বার্নে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কালার ডজে। কালার বার্নে আমরা বলেছিলাম কন্ট্রাস্ট বেশি হয়, এখানটা কন্ট্রাস্ট কমে যাবে। লিনিয়ার বার্নে ব্রাইটনেসটা কমে যায়, এখানে ব্রাইটনেসটা বেড়ে যাবে। তো আমরা এখানে আসছি লাইটেনে। লাইটেনেও তাই উল্টোটা। লাইটেনের উল্টো কেমন? ডার্কেনে যেমন দেখা যাচ্ছে যে কালোর মধ্যে সাদা যেখানে আছে সেখানে কোনো প্রভাব হয়নি, অর্থাৎ বেস লেয়ার যা আছে তাই। কালোতে যেটা আছে সেইখানে কিন্তু প্রভাব হয়েছে, ঢেকে দিয়েছে। এবার লাইটেনে ঠিক তার উল্টোটা হচ্ছে, লাইটেনে আসছে কালোতে কোনো প্রভাব হচ্ছে না, সাদাতে ঢেকে দিয়েছে, অর্থাৎ ডার্কেনের উল্টোটা। ঠিক তেমনি মাল্টিপ্লাইতেও যে দেখা যাচ্ছে যে দিক থেকে আসছে এই কালোর দিকে নেই, আর সেটা মাল্টিপ্লাইতে এরকম আসছে, সেটা স্ক্রিনেও সেই জিনিসটি আসছে উল্টোটা, অর্থাৎ কালোর মধ্যে কোনো প্রভাব নেই, কিন্তু সাদার উপরে এই দুটোর মধ্যে, অর্থাৎ এই যে লাইটনেসে যদি যাই তাহলে দেখা যাবে যে ও দুটোর মধ্যে কম্পেয়ার করবে যে আমার চেয়ে দুটোর মধ্যে কে লাইট, এটা লাইট না এটা লাইট। অবশ্যই এটা লাইট, কারণ এটা 100%ই আছে। যে লাইট হবে হালকা থাকবে, ব্রাইটার হবে আর কি, সেই দেখাবে। এই দুটোর মধ্যে এখানে কালো ছিল আর এখানটায় উজ্জ্বল রং আছে, তো এই দুটোর মধ্যে অবশ্যই এটাই উজ্জ্বল বেশি এর চেয়ে, সেই জন্য এটাই দেখানো হয়েছে।
ডার্কেনে যেমন ডার্ক সাইডটা দেখা যায়, কে ডার্ক, সেটাকে দেখানো হয়। আর এখানে লাইটেনের মধ্যে কে লাইট, বেস লেয়ারে লাইটার না ব্লেন্ড লেয়ার লাইটার, যে লেয়ার লাইটার হালকা থাকবে সেই লেয়ার সেটাকেই দেখানো হবে। যেখানে যদি ব্লেন্ড লেয়ার লাইটার হয়, যেমন এখানে হয়েছে, তো ব্লেন্ড লেয়ার নিজে আছে। আর যদি বেস লেয়ার লাইটার হয় এর থেকে, যেমন এখানে কালো ছিল, তো বেস লেয়ার লাইটার হয়েছে, সেই জন্য এটা বেস লেয়ারই এসেছে। তো এই হচ্ছে এখানে স্ক্রিন বা কালার ডজে যেটা বলেছিলাম, যে কালার বার্নে যেরকম কন্ট্রাস্টটা বেশি করে, তেমনি এখানটায় কালার ডজে উল্টোটা করে, কন্ট্রাস্টটাকে কমিয়ে দেয়। আর লিনিয়ার ডজে উজ্জ্বলতাটাকে বাড়িয়ে দেয়। এখানে যেমন আমরা লিনিয়ার বার্নে দেখেছিলাম ব্রাইটনেসটা কমে গেছে, ঠিক তেমনি এখানে লিনিয়ার ডজে দেখছি সেই লাইটনেসটা বেড়ে গেছে। আর এটাও তাই, এখানটা লাইটার কালার আর লাইটেনে অলমোস্ট ওই একই রকম, সামান্য খুব একটা পার্থক্য নেই, একই রকম। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কন্ট্রাস্ট গ্রুপ। কন্ট্রাস্ট এই কারণে বলা হয় যে আমাদের এখানে তো 3টে টোন আছে, যেমন এটা যদি বন্ধ করে দিই, এগুলো বন্ধ করি, এটা থাক, এটা এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি নিলে আমরা বুঝতে পারবো এখানে 3টে টোন আছে। প্রত্যেকটা ছবিতেই 3টে টোন থাকে, কম বেশি থাকে, দুটোও থাকতে পারে, কিন্তু কম বেশি 3টিই থাকে, যেটাকে বলা হয় হাইলাইটস, এই সাদা অংশটাকে, শ্যাডোজ যেটা কালো অংশটা, আর মিড টোন যেটা মাঝারি অংশ, মাঝখানের যেটা 50% গ্রে, যেটা সেটা মিড টোন আসছে। 3টে অংশ থাকে। অনেক সময় হয় কি, 3টে শ্যাডোজ, হাইলাইটস, মিড টোন মধ্যে পার্থক্য খুব কম থাকে, কাছাকাছি চলে আসার ফলে ছবিটা অনেকটা সাধারণ হয়ে যায়, স্পষ্ট হয় না। ওভারলের কাজটা হচ্ছে এখানটা শ্যাডোকে আরো শ্যাডো করে দেওয়া, হাইলাইটকে আরো হাইলাইট করে দেওয়া, তার ফলে ছবিটা আরো বেশি ফুটে ওঠে। সেটা এখানটায় আমরা যদি যাই, এখানটায় গিয়ে যদি আমরা ওভারলে নেই, ওভারলেতে দেখা যাবে যে ছবিটাকে আরো বেশি পরিষ্কার করেছে, সেটা এরকম ভাবে বোঝা যাবে। এখানটায় এই জায়গাটায় আমি যদি এটাকে একটা ডুপ্লিকেট করে দুটোই নর্মাল থাকলো, এই ওপরেরটাকে যদি আমি ওভারলে করি, এখন এই অবস্থায় আছে, ওপরেরটাকে যদি আমি ওভারলে করি, তাহলে ছবির কন্ট্রাস্টটা বেড়ে যাচ্ছে। এটা এই ছিল, এই হলো। এইভাবে ফটোগ্রাফিতেও আমরা ওভারলে করে তার কন্ট্রাস্টটা বাড়াতে পারি। এখানে যদি মনে হয় যে খুব বেশি কন্ট্রাস্ট হয়ে গেছে, তাহলে এখান থেকে ফিল বা ওপাসিটিটাকে কিছু কমিয়ে দিতে পারি, এরকম। তো আগে এটা ছিল, এটা আসলো। এইভাবে ওভারলে করে ছবির কন্ট্রাস্টটাকে বাড়ানো যায়। এরপরে আসছি সফট লাইটও তাই। সফট লাইটও এইটা দিয়ে উদাহরণ দিলে ভালো বোঝা যাবে। সফট লাইটও তাই হচ্ছে, এখানে যদি আমি ওভারলে করেছিলাম, এরকম আসছে। সফট লাইটে এর চেয়ে একটু হালকা হবে, তাহলে ওভারলেতে এই আসছে, সফট লাইটে এই আসছে, একটু হালকা আসছে। হার্ড লাইটে কন্ট্রাস্ট আরো বেশি, ভিভিড লাইটে আরো বেশি, এরকম লিনিয়ার লাইটে মানে ব্রাইটনেস কন্ট্রাস্টটা আরো বাড়ছে। এইভাবে হার্ড মিক্সে এখানে হার্ড মিক্সে একটা মজার ব্যাপার হচ্ছে যে এইসব জায়গায় গ্রেডিয়েন্ট মতো হালকা মানে রংগুলো দেখা যাচ্ছে, কিন্তু হার্ড মিক্সে সলিড কালার হিসাবে দেখা যায়, একদম কোনো গ্রেডিয়েন্ট থাকে না। হার্ড মিক্সের মধ্যে কোনো গ্রেডিয়েন্টও ব্যবহার করা যায় না, একদম সলিড, পুরোটাই একই কালার। এখান থেকে এটা একই কালার, যেটা এখানে সেরকম ছিল না। এখানে কালারের ভেরিয়েশনটা আছে এই জায়গাটা, কিন্তু হার্ড মিক্সে গেলে সেই ভেরিয়েশনটা পাওয়া যায় না, থাকে না। এটাও অন্য কোনো
ডিজাইনগত ভাবে কাজে লাগানো যেতে পারে। এবার আসছি সেটা হচ্ছে ডিফারেন্স। এখানে কতগুলো আছে ডিফারেন্স, এক্সক্লুশন, সাবট্রাক্ট, ডিভাইড, এগুলো অতটা কাজে লাগে না, এগুলো মানে ডিজাইনের খুব একটা বেশি ইয়েতে আসে না। এরপরে যেটা আসছি যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিউ, স্যাচুরেশন, কালার, লুমিনিসিটি। এখানে একটুখানি আগে বুঝতে হবে যে হিউ আমাদের কালারের যে কম্পোনেন্টস উপাদান, কালার যে উপাদান রয়েছে তার মধ্যে রয়েছে হিউ, স্যাচুরেশন, লুমিনিসিটি বা ব্রাইটনেস। এখানটা এই তিনটে মিলে হচ্ছে কালার। এখানে যদি আমি আসি, এখানটা আসার পর আমরা দেখব হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, এই তিনটে জিনিস মিলে হচ্ছে, তিনটে মিলে একটা কালারের এই উপাদানগুলি হচ্ছে এই তিনটে। তাহলে এখানে যদি আমি আসি, এই ছবিটা আমরা নিই, এখানটা এগুলো বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিই পুরোই। এখানে এই ছবিটা নিয়েছি, এই ছবিটা ওপরে যদি আমি এটা রাখি, নর্মাল করি, এই আছে অবস্থা, এরকম আছে। এটাকে যদি আমি কালার করি, এখানটা যদি আমি যে কালার বলি, তাহলে এর যে রং সেই রংটা আসছে, এর যে রং সেই রংটা আসছে। এটা যদি আমি এর উপরে রাখতাম, এর উপরে রাখতাম এবং এটাকে নর্মাল করি নিচেরটাকে, তাহলে এর পুরো কালারটাই, এখানে যে কালারটা আছে পুরোটাই চলে গেল, গিয়ে এর কালারটা হলো, এখানে যে রকম হবে সেই কালারটাই হবে, লাল হলে লাল হবে, হলুদ হলে হলুদ, সবুজ হলে সবুজ, সেইভাবে পুরোটার মধ্যে এই কালারটা আসছে। তো এইভাবে উপরে কোনো কালার দিয়ে কালার ব্লেন্ড অপশনে গেলে আমরা নিচের যে বেস লেয়ার তাতে পুরো কালারটাই পাচ্ছি। এখানে আরেকটা মজার জিনিস আছে, আমি যদি এটাকে আবার নর্মাল করে দিই, নর্মাল করে আমি যদি এই যে এটাকে বন্ধ করি, এটাকে বন্ধ করে এর উপরে, এই দুটোর উপরে করি, নিচের ছবিটা আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এখানটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট উপরে যদি আমি কালার বলি তাহলে পুরোটাই ওই কালারটা নিচ্ছে। এবার এখানে আবার এখানে যাই, এখানে গিয়ে এটাকে যদি আমি হিউ করি তাহলেও একই ব্যাপার আসছে প্রায়, এই জায়গাটা হিউ করলেও একই ব্যাপার আসছে, এই যে হিউ বা কালার যদি বলি মোটামুটি একই রকম ব্যাপার আসছে। এখানে হলুদ হচ্ছে, এখানটা হলুদ হচ্ছে, সামান্য পরিবর্তন আছে এই জায়গাটায়। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি, কখন আমরা হিউ নেব, কখন আমরা কালার নেব। এইটাকে যদি আমরা, এখানে তো পরিবর্তন দেখতে পাচ্ছি, এই যেটা এই কালার ছিল এটা দেওয়ার ফলে এই পরিবর্তন হলো। এটাকে যদি আমরা এই ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটার উপরে রাখি, ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটার উপরে রেখে বলি যে কালার আসছে, কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটার উপরে রেখে যদি বলি আমি হিউ, কিছুই আসছে না। এখানে খেয়াল রাখতে হবে হিউ তখনই কাজ করবে যখন নিচের লেয়ারে এখানে হিউ থাকবে, এটা গ্রেস্কেল ছবি হয়ে গেছে। হিউ মানে কোনো কালার থাকবে, কালার না থাকলে এই ছবিটা কোনো কাজই করবে না। এখানটা একটা দেখানো যাক, এখানে একটা মজার ব্যাপার দেখানো যাক। এই জায়গাটা, এই ছবিটাতে আমি এই ছবিটাকে আমি এই যে ছবিটা আছে, এই ছবিটাকে আমি, এটা বন্ধ আছে, এই ছবিটাকে অর্ধেক, এরকম অর্ধেক আমি ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে ডিস্যাচুরেট করে দিলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডিস্যাচুরেট। তাহলে এই ছবিটায় অর্ধেকটা কালো রং নেই, অর্ধেকটা রং আছে,
এবার এই ছবিটাকে এখানে যদি আমি এটাকে দিই, এটাকে যদি বলি হিউ, এটা নর্মাল ছিল এরকম। এবার যদি আমি বলি হিউ, তাহলে দেখা যাবে এই দিকটা যেখানে কালার আছে সেখানটাই পরিবর্তনটা হয়েছে, যেখানে কালার নেই সেখানে কোনো প্রভাব পড়েনি। কিন্তু এটাকে যদি আমি এখন কালার বলি, তাহলে কিন্তু পুরোটার মধ্যে পড়েছে, যেখানে কালার আছে সেখানেও, যেখানে কালার নেই সেখানেও। তাহলে হিউ আর কালারের মধ্যে তফাৎটা হচ্ছে, হিউ তখনই কাজ করবে যদি নিচে কোনো কালার থাকে। ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরে হিউ কাজ করছে না। কালার কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট বা কালার যে কোনোর উপরেই কাজ করবে। এরপরে আসছি স্যাচুরেশনে। স্যাচুরেশনে হচ্ছে কি, আবার আমি এখানটা চলে যাই, এই জায়গাটায় চলে যাই, বা এটা দিয়েই দেখাই। এখানটা যদি আমি স্যাচুরেশনে আসি, এই পুরো ছবিটা, তার উপরে যদি আমি এটাকে স্যাচুরেশনে রাখি, তাহলে কি দেখা যাচ্ছে যে এর যে ব্রাইটনেস, এখানে যে আমরা রঙের তিনটে উপাদান দেখলাম, ব্রাইটনেস, স্যাচুরেশন, হিউ, এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসের মধ্যে স্যাচুরেশন আসছে এর কাছ থেকে, আর ব্রাইটনেস আর হিউ এর যা আছে তাই, অর্থাৎ স্যাচুরেশনটা আসবে এর কাছ থেকে। এর যদি স্যাচুরেশন কম থাকে, বেশি থাকে বা কম থাকে, এটাকে যদি আমি ক্লিক করে অন্য একটা এরকম গাঢ় দিই, অর্থাৎ এখানে স্যাচুরেশন কমিয়ে দিলাম, এই যে এদিকে থাকলাম, স্যাচুরেশন 0 বা এরকম আছে, কম আছে, এখানে যদি কালারটা দিই, এখানে যদি কালারটা দিই, তাহলে এর স্যাচুরেশনটা কমে গেল, যেহেতু এখানে এর স্যাচুরেশনটা কম আছে। আবার যদি স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিই, 100 করে দিই, এখানে এটাকে সিলেক্ট করে নিই, এখানে যদি স্যাচুরেশন ওকে, তাহলে এর স্যাচুরেশনটাও বাড়লো। অর্থাৎ যে ব্লেন্ড লেয়ার, তার যা স্যাচুরেশন সেইটাই পড়বে এর উপরে, এর স্যাচুরেশন, নিজস্ব যে স্যাচুরেশন, সেই স্যাচুরেশন কাজ করবে না, এর শুধু কাজ করবে হিউ আর ব্রাইটনেসটা কাজ করবে। আবার এখানে যদি আমি স্যাচুরেশনের জায়গায় লুমিনিসিটিতে যাই, তাহলে এর স্যাচুরেশন কাজ করবে, কালার কাজ করবে, মানে এই তিনটের মধ্যে স্যাচুরেশন আর হিউ কাজ করবে, কিন্তু ব্রাইটনেসটা পাচ্ছে ও এর কাছ থেকে ওর ব্রাইটনেস বা লুমিনিসিটিটা পাচ্ছে এর কাছ থেকে। এখানে যদি আমি এর ব্রাইটনেস বাড়াই 100 এবং এখানে দিই, তাহলে এটা এর লুমিনেন্স, এর মানে এর ইয়েটা আরো বেশি বাড়লো। যে সব জায়গায় কালার কিন্তু এরই আছে, কালার এর যে কালার আছে, যেখানে যা কালার আছে তাই আছে, কিন্তু এর উজ্জ্বলতা গুলো এই জায়গাটা ভালো। আবার যদি এই জায়গাটা আমি এর ব্রাইটনেস বা লুমিনেন্সটাকে কমিয়ে দিই, তাহলে এখানেও সেটা কমে যাবে। তাহলে এই হচ্ছে ব্যাপারটা পুরো ব্লেন্ডিং মোডের। এছাড়া এর মধ্যে আরো কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইখানে গেলে আমরা পাবো, সেটা হচ্ছে এখানে দুটো এক্সট্রা রয়েছে, বিহাইন্ড আর ক্লিয়ার। এই জায়গাটা দুটো রয়েছে, বিহাইন্ড আর ক্লিয়ার, যেটা এই লেয়ারের মধ্যে নেই। সেটা আমরা একটা নতুন একটা ফাইল নিয়ে ক্রিয়েট করে একটা লেয়ার নিলাম, অর্থাৎ এরকম থাকতো, এখানে কিছু নেই। এরপরে যদি আমি বিহাইন্ড করতে যেতাম অন্য কালার দিয়ে, এখানে বিহাইন্ড অপশনে রেখে, তাহলে কিন্তু দেখা যাবে এইভাবে আসছে। আবার আরেকটা কালার নিই, অন্য একটা কালার নিয়ে যদি করি, এবার এদের বিহাইন্ডে চলে যাচ্ছে।
এদের বিহাইন্ড লেয়ার হয়ে যাবে। যে কাজটা আমরা এরকম না করে আমরা একটা নিচে একটা কন্ট্রোল চেপে একটা লেয়ার নিয়ে যে কাজটা করতাম সেটা ওই দাঁড়াচ্ছে। এখানে যদি করি ওই বিহাইন্ডের মতনই দাঁড়াচ্ছে, কিন্তু এটা নিচে আরেকটা আলাদা লেয়ার। একই লেয়ারের মধ্যে যদি করতে চাই তাহলে কিন্তু এরকমভাবে বিহাইন্ড দিয়ে করতে হবে। এখানে এই প্রসঙ্গে যখন এসে গেলাম, আর একটা মজার জিনিস দেখাই, যেটা হচ্ছে এখানে আমি একটা এরকম দাগ দিলাম। এবার এই দাগের মধ্যে আমার মনে করা যাক এরকম এর মধ্যে জেব্রা স্ট্রাইপের মতো স্ট্রাইপ দিতে হবে, এর মধ্যে দিতে হবে। সেটা দিতে গেলে কি হচ্ছে, অনেক সময় আমার এরকম বাইরের থেকে, এটা বিহাইন্ড না, নর্মালি চলে আসছি, আমি নর্মালি আসছি, এসে দিতে গেলে ঠিক হবে না। হয়তো দেখা যাবে এটা ঠিক একটু বাইরে চলে গেছে বা একটু ভেতর থেকে হয়েছে, একদম এই ধার থেকে হয়নি। সেটা দেওয়ার সোজা উপায় হচ্ছে এইখানে লেয়ারে এসে আমি ট্রান্সপারেন্সিটাকে অফ করলাম, মানে ট্রান্সপারেন্ট জায়গায় কিছু হবে না। এবার কিন্তু আমি আরামসে এরকম দিতে পারি। যে দাগগুলো দিলে দেখা যাবে খুব সুন্দরভাবে হয়েছে, একদম ধারের থেকে প্রান্ত অব্দি এরকম হয়নি, এরকম ভাবে হয়েছে। যাই হোক, এটা ব্লেন্ডিং মোডের অপশন নয়, এটা লেয়ারের অপশন। যে প্রসঙ্গে যখন এসে গেল সেই জন্য বললাম। আমি বলেছিলাম ওই ব্লেন্ড মোডের কতগুলি ব্যবহারিক প্রয়োগের দু একটি উদাহরণ দেখাবো, সেই জন্য এটা এখানে সাদা কালোর মধ্যে পাখি রয়েছে, আমি পাখিগুলো দেখাতে চাই। তাহলে এখানে অবশ্যই আমার ব্লেন্ড অপশন হবে মাল্টিপ্লাই, যার কাজই হচ্ছে দুটোর মধ্যে তুলনা করে ডার্কার যে পিক্সেল সেটাকে রাখা, লাইটার পিক্সেলটাকে সরিয়ে দেওয়া। তাহলে এখানে আমি ডার্কার পিক্সেলটাকেই রাখতে চাই, সেই জন্য আমি মাল্টিপ্লাইয়ে যাচ্ছি। এরকম হলো। এখন এখানে একটা আবছা স্পষ্ট দেখা যাচ্ছে, সেটাকে আমরা কার্ভ দিয়ে ঠিক করতে পারি। এখানে যদি আমি একটু এদিকে নিয়ে আসি, তাহলে ওটা আর থাকছে না, তাহলে এই দাঁড়াচ্ছে। এটা হচ্ছে মাল্টিপ্লাই ব্লেন্ডের অপশন, যেখানে ডার্কার পিক্সেলগুলোকে রাখা হয়, লাইটার পিক্সেলগুলোকে সরিয়ে দেওয়া হয়। এরপরে পরেরটা আসছি, সেটা হচ্ছে উল্টো মাল্টিপ্লাইয়ের, যেখানে ডার্কার পিক্সেলগুলোকে সরিয়ে দেওয়া হবে, লাইটার পিক্সেলকে রাখা হবে। সেটা হচ্ছে ঠিক মাল্টিপ্লাইয়ের উল্টো স্ক্রিন। এটাকে আমরা একটু কন্ট্রোল টি করে ঠিকঠাক করে নিতে পারি। এরকম এখানে গিয়ে আর হালকা ইরেজার দিয়ে, এখানে মাস্কও করতে পারতাম, আমি ওই অত দূর যাচ্ছি না। এই জায়গাগুলোকে একটুখানি হাতের সাথে মিলিয়ে দিয়ে এরকম একটা তৈরি করতে পারি। এটা হলো স্ক্রিনের, যার কাজ হচ্ছে লাইটার পিক্সেলগুলোকে রেখে দেওয়া, দুটোর মধ্যে কম্পেয়ার করে ডার্কার পিক্সেলগুলোকে সরিয়ে দেওয়া। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে ওভারলে। এই তিনটে দেখাচ্ছে কারণ এই তিনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এই তিনটে: মাল্টিপ্লাই, স্ক্রিন, ওভারলে। তাছাড়া অল্প বিস্তর অনেকগুলোই ব্যবহার হয়। এবার এই ছবিটা একটু ডাল রয়েছে, এটাকে একটু উজ্জ্বল করতে হবে, সেই জন্য আমি এখানে দুটো কপি করেছি, একই ছবি দুটো কপি করা আছে। এখানে গিয়ে আমরা ওভারলে করব। ওভারলের আগে এই ছিল, এখন এই হলো। শুধুমাত্র ওভারলে করার সঙ্গে সঙ্গে এত দূর পরিবর্তন হলো। এবার এখানে যদি আমার মনে হয় যে কন্ট্রাস্টটা বেশি হয়েছে, তো এখানে গিয়ে আমি
ওপাসিটি কিছুটা কমিয়ে দিতে। কি ছিল, এই আসছে। এটা হলো ওভারলের উদাহরণ। ওভারলের কাজই হচ্ছে মিডটোনটাকে ঠিক রাখা, হাইলাইটসটাকে বাড়িয়ে দেয়, আরো হাইলাইট করে, শ্যাডোজটাকে আরো শ্যাডো করে, ফলে এর মধ্যে একটা কন্ট্রাস্ট তৈরি হয় এবং ছবিটা আরো পরিস্ফুট হয়। আশা করি ভালো লেগেছে। যদি কোনো সমস্যা, কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর একটি বিশেষ অনুরোধ, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা এবং শোনার জন্য অশেষ ধন্যবাদ।